আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট। দূতাবাস থেকে ঘোষণা করে বলা হয়েছে যে লেবাননের উদ্দেশ্যে ঔষধ এবং প্রয়োজনীয় সামগ্রী দান সংক্রান্ত ক্যাম্পেইন অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ দূতাবাস মনে করে যে এই উদ্যোগ বর্তমান পরিস্থিতিতে বন্ধুপ্রতিম দেশ লেবাননের জনগণের দুর্দশা লাঘবে কিছুটা হলেও ভূমিকা পালন করবে। এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে চাইলে ৫, ৬ এবং ৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দূতাবাসের অভ্যর্থনা এলাকায় অনুদান করতে পারবে। এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য আপডেট। কুয়েতের ফাহিল এক্সপ্রেসওয়েতে একটি ভয়াবহ ট্রাফিক দুর্ঘটনায় ২জন ট্রাফিক অফিসারের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ সহ মন্ত্রণালয়ের সকল পুরুষ সদস্য এবং মহিলা কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন। অন্যদিকে কুয়েত সিভিল সার্ভিস কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায় যে বুধবার কুয়েতের মন্ত্রিপরিষদ ঘোষণা দিয়েছে যে ইংরেজি নববর্ষের ছুটি ১লা জানুয়ারি ২০২৫ বুধবার এবং ২রা জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার ২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই ২ দিন মন্ত্রণালয় সহ সকল সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তার পরবর্তী ২ দিন অর্থাৎ ৩রা এবং ৪ঠা জানুয়ারি ২০২৫ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর ৫ জানুয়ারি ২০২৫ রোজ রবিবার হতে মন্ত্রণালয়ের সকল কাজ শুরু হবে। এই কদিন বাংলাদেশ দূতাবাস কুয়েতও বন্ধ থাকবে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশোধিত ট্রাফিক রুলসে বর্ণনা করেছে যে প্রতিবন্ধীদের জন্য যে নির্ধারিত পার্কিং স্থান রয়েছে সেটি ব্যবহার করলে ১ মাসের কারাদণ্ড অথবা ১০০ দিনার পর্যন্ত জরিমানা হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও প্রচার করে বলা হয়েছে যে ৬০ বছর বয়সী প্রবাসীদের আকামা নবায়নে যাদের উচ্চতর ডিগ্রি বা সার্টিফিকেট নেই তাদের এই উচ্চতর ডিগ্রি বা সার্টিফিকেটের প্রয়োজনীয়তা সহ নতুন যে ফি নির্ধারণ করা হয়েছে সেটিকে বাতিল করা হয়েছে। পূর্বের নিয়ম অনুযায়ী ৬০ বছর বয়সী প্রবাসীরা সাধারণ নিয়মেই আকামা নবায়ন করতে পারবে। সেই সাথে এসএমই প্রজেক্টের প্রবাসীরা আকামা ট্রান্সফার বা হাউলের নিয়মটিও চলমান রয়েছে। আজকের কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি ১ দিনারে বাংলাদেশি ৪০১ টাকা। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বে করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।